all my dear colleagues and my dearest of my dearest students. We all have gathered up here today again in a very august and very significant program which is related to your NEP syllabus, and it's all about the most important club that a college have is the Electoral Literacy Club. As far as my limited knowledge goes, in this largest democracy, one of the largest democracies of the world, an electoral club is very necessary, especially for the students, the finishing school students and the first year freshers of undergraduate batches, because an electoral literacy club is a platform to engage students of finishing school and college through interesting activities and hands-on experience to sensitize them on their electoral rights and familiarize them with the electoral process of registration and voting, which is your primary right. At ELCs or these clubs, learning needs fun. Through ELC, Election Commission of India aims at strengthening the culture of electoral participation among young and future voters. Thank you so much, Rajarshida. বলতে চাই হলো যে আমাদের প্রিন্সিপাল স্যার এই মুহূর্তে একটু আউট অফ স্টেশন আছেন, তার পরিবর্তে আমি রয়েছি কর্মের দায়িত্বে। আমি এই যে প্রোগ্রামটা হবে আজকে, এনরোলমেন্ট অফ ইউথস ইন ইলেকটোরাল রোল 18 to 19 ইয়ার্স যাদের বয়স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে করা হচ্ছে এবং আমাদের এসডিও স্যার রয়েছেন। এসডিও স্যার কিন্তু আমাদের কলেজে, আমি পিছনে যারা রয়েছে তারা একটু আসতে, পিছনে যারা রয়েছে স্টুডেন্টরা একটু আসতে। এসডিও স্যার আমাদের কলেজে, তোমরা জানো না, তোমরা সবে এসছো, এটা শুনে নাও যে আমাদের এসডিও স্যার যিনি বসে আছেন উনি কিন্তু আমাদের কলেজের জিবি প্রেসিডেন্ট, গভর্নিং বডি প্রেসিডেন্ট কিন্তু উনি নিজে স্বয়ং। আমি তাকে ধন্যবাদ জানাই, তার তত্ত্বাবধানেই এই অনুষ্ঠানটা সম্পন্ন হবে এবং তার অফিসের প্রত্যেক স্টাফকে আমি ধন্যবাদ জানাই যারা আমার কলিগরা এখানে আছেন, ভালোবাসা জানাই যারা আমার স্টুডেন্ট প্রত্যেককে। Thank you so much, Dr. Ghosh. Thank you so much, Adrian sir. বিধাননগর কলেজে আমরা যারা নতুন ভোটার হবে 18 থেকে 19 এই বয়সে, তাদের জন্য একটা সেন্সিটাইজেশন ক্যাম্প বলো বা তোমাদেরকে নতুন করে কিছু জানানোর জন্য একটা ওয়ার্কশপ বলো, যে নামেই ডাকো না কেন, আজকে আমরা আয়োজন করেছি এবং বিধাননগর কলেজ কর্তৃপক্ষ খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের এই ওয়ার্কশপটি করার জন্য এগিয়ে এসেছেন। সেজন্য বিধাননগর কলেজের মাননীয় প্রিন্সিপাল এবং অধ্যাপক মণ্ডলীকে আমরা বিধাননগর মহকুমা প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রী যারা এসেছো তোমাদেরকেও আমরা আমাদের স্নেহ ও ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে এসেছেন উত্তর 24 পরগনা জেলার সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী কাজল কুমার রায় মহাশয়, তাকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো এখন বিজ্ঞানের জায়গা নিয়ে নিয়েছে মোবাইল। আমাদের সমস্ত বিজ্ঞান মনস্কতা, বৈজ্ঞানিক কার্যক্রম সবই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ।
সেটা যেমন গান শুনতে কাজে লাগাচ্ছ, বিভিন্ন ভিডিও দেখতে, ইউটিউব দেখতে কাজে লাগাচ্ছ, রিল বানাচ্ছ, বানাও। কনস্ট্রাকটিভ যা কিছু করো, নিজেকে বিকশিত করো, প্রকাশিত করো। একই সঙ্গে প্রয়োজনীয় কাজেও ব্যবহার করো। কোথাও ফর্ম ফিল আপ করতে যেতে হয় না, কোথাও গিয়ে লাইন দিতে হয় না, কোথাও অভাব অভিযোগ জানাতে হয় না। যদি তোমার মোবাইলে একটা ছোট্ট অ্যাপ থাকে, সেগুলো আমরা চেষ্টা করব যদি সময় পারমিট করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আমি এখন আর কথা বাড়াবো না। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আজকে যিনি এসেছেন, সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক মহাশয় শ্রী কাজল কুমার রায়, তাকে আমি অনুরোধ করব তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমাদের উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে এবং মহকুমা শাসক বিধাননগর মহকুমা তার উদ্যোগে এবং আমাদের বিধাননগর কলেজের অর্গানাইজ করেছেন প্রোগ্রামটা, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের জেলার পক্ষ থেকে সকলকে আমরা ওয়েলকাম জানাই আজকের এই প্রোগ্রামে থাকার জন্য। আমাদের এখানে এসডিও সাহেব বললেন যে আজকের প্রোগ্রামটার উদ্দেশ্য কি। কলেজে, বিশেষ করে কলেজে আমরা কেন করছি? আমরা সারা বছর এদিক ওদিক প্রোগ্রাম করে বেড়াই, কলেজে আমরা কেন করছি? কারণ কলেজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেটা আমাদের যে ভারতীয় গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এখানে সরকার নির্বাচিত হয়। কোনো কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপিরা আসেন না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র সেটা শুরু হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার কিছু বলার নেই, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আমরা মেইনলি যে ফর্ম নিয়ে এখন আলোচনা করব, ফর্ম 6, ফর্ম 8 এন্ড ফর্ম 7। তো যেহেতু এখানে আমরা নিউ ভোটার নিয়ে বেশি কথা বলতে এসেছি, সুতরাং আপনারা যখন হচ্ছে যারা একদম নিউ ভোটার, তারা হচ্ছে ফর্ম 6এই আপনারা অ্যাপ্লাই করবেন। ফর্ম 6 এর ক্ষেত্রে স্যার যেটা বললেন, আপনাদের কি কি লাগবে, 3টে মেন জিনিস লাগবে। এক হচ্ছে আপনাদের প্যারেন্টাল সিটিজেনশিপ প্রুফ করার জন্য, সেটা আপনারা আপনাদের যে বাবা মার ভোটার কার্ড যারা আছে সেটা দিয়ে করতে পারেন, যাদের হচ্ছে পাসপোর্ট আছে সেটা দিয়ে করতে পারেন। এজ প্রুফ একটা লাগে, বয়সের একটা প্রমাণপত্র লাগে, যেহেতু 18 ইয়ার্সের পরে হচ্ছে ভোটের নাম তোলা যায়, সেই জন্য বয়সের একটা প্রমাণপত্র লাগে। সেটা আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আমাদের স্কুলের অ্যাডমিট কার্ড দিতে পারি, আমরা এই ধরনের প্রমাণপত্র দিতে পারি। আর তার সঙ্গে স্যার যেটা বললেন, একটা রেসিডেন্সের প্রুফ দিতে পারি যে আমরা এখানে 6 মাস, মানে একটা স্থায়ী বাসস্থান নয়, আমরা অর্ডিনারি রেসিডেন্স হিসেবে এখানে আছি। এই ফর্মটা হচ্ছে ফর্ম 6। এরপরে যে আমি আসছি ফর্ম 8 এ। ফর্ম 8টা কি, আমাদের হচ্ছে কোনো জায়গায় আমাদের নাম ছিল, সেখান থেকে নাম, মানে ফর্ম 8 এ যেটা হয়, আমাদের মেনলি 4টি কাজ হয় ফর্ম 8 এ। এক হচ্ছে আমার ভোটার লিস্টে নাম আছে, আমি নামটা অন্য জায়গা থেকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসবো, স্থানান্তরিতকরণ। সেই ক্ষেত্রে আমরা ফর্ম 8টা ব্যবহার করি। আরেকটা কি কারণে ব্যবহার করি, কারেকশন। আমার ভোটার লিস্টের নাম ভুল আছে, বয়স ভুল আছে, বা আফটার ম্যারেজ যেটা আমরা করি, সারনেম চেঞ্জ করি, এইগুলোর জন্য যেটা করি সেটা হচ্ছে কারেকশন, সেটাও ফর্ম 8 এ হবে। আরো দুটো কাজ হয়, এক হচ্ছে আমার ভোটার কার্ড হারিয়ে গেছে, আমি নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব, সেটার জন্য ফর্ম 8। আর আরেকটা হচ্ছে যাদের হচ্ছে পিডব্লিউডি মার্কিং। এটা আমাদের একটা ইলেকশনের সময় একটা বড় প্রোগ্রাম থাকে, যারা হচ্ছে পিডব্লিউডি থাকেন এবং যারা সিনিয়র সিটিজেন থাকেন, তাদের আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিই। সেইটা আমাদের ইলেকট্রাল রোলে মার্কিং করতে হয়। এজটা তো আমাদের অটোমেটিক্যালি মার্কিং হয়ে যাচ্ছেই, কিন্তু যারা পিডব্লিউডি আছেন অ্যাবাভ 40% হলে তাদের আমরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোট নিই। তাদের কিন্তু আর বুথে গিয়ে ভোট দিতে হয় না, তাদের আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিই। এবং কিন্তু এই ভোটটা আমরা কিভাবে নেব, সেই জন্য হচ্ছে তাকে আমরা পিডব্লিউডি হিসেবে মার্কিংটা করে রাখতে হয়, তবেই আমরা তার বাড়ি গিয়ে ভোটের সময় ভোট দিতে পারি। এটা দেখেছি সাগরে
But before we end, there should be a formal vote of thanks from our end. So on behalf of Bidhannagar College, I am Ritu Khan, the convener of our Electoral Literacy Club. I convey my heartfelt thanks to the entire crew who have organized the program. A big hand for them once again, please. Sri Kajal Kumar Roy, our ADM sir, and Sri Shuman Poddar, our SDO sir. Our OIC today was present amongst us, Dr. Sudip Kumar Ghosh, my co-members of the club, all my colleagues here, and most of all my beloved students. And thank you all for this audience bringing up to the edge of the